এই ফিতনা ফাসাদের জামানায় ওয়াজ নসিহত তালিম তারবিয়াতের প্রয়োজন অত্যন্ত বেশি। পুরুষদের যেমন এই নসিহত ওয়াজের প্রয়োজন, পাশাপাশি মহিলাদেরও বেশি প্রয়োজন। কারণ প্রত্যেকটা মানুষের এলেম অর্জন করা ফরজ। তারই ধারাবাহিকতায় বর্তমানে বেশ কয়েক বছর থেকে আমাদের বাংলাদেশেও একটি প্রচলন লক্ষ্য করা যাচ্ছে। সেটি হচ্ছে মহিলা নারী অর্থাৎ মহিলা বক্তা দ্বারা ওয়াজ মাহফিল করা। তো প্রশ্ন স্বাভাবিকভাবেই দাঁড়ায়, যেহেতু নারী মাহফিল একটা আয়োজন করা হয়েছে, তো এ বিষয়ে ইসলামিক কি দিক নির্দেশনা রয়েছে? রাসূলের জামানা কিতে কি এরকম ছিল, বা অথবা রাসূলের জামানায় নারীরা কিভাবে ওয়াজ নসিহত শুনেছেন বা পেশ করেছেন? আসুন আমরা কোরআন সুন্নাহর আলোকে এ বিষয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা জানবো এবং আমাদের নিজেদের জীবনে তা মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমি বলে রাখি, ওয়াজ নসিহতের প্রয়োজন প্রতিটি ব্যক্তি রয়েছে, সেটা হোক ছেলে কিংবা মেয়ে, নারী কিংবা পুরুষ। কিন্তু ছেলেরা যেরকম প্রকাশ্যে এসে একটা মাঠের মধ্যে মাহফিল করতেছে বিভিন্ন সাউন্ড সিস্টেমের মাধ্যম দিয়ে, ঠিক অনুরূপভাবে মহিলারাও এভাবে সাউন্ড সিস্টেম ব্যবহার করে তারা মাহফিল করতে পারবে কিনা, ওয়াজ নসিহত করতে পারবে কিনা, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের জামানায় যদি তাকানো হয়, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম সময়েও তার যে মহিলা সাহাবীরা রয়েছিল, তারা একদিনকে রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পুরুষদেরকে সবসময় ওয়াজ নসিহত করে থাকেন, আমাদেরকেও এমন একটা দিন নির্ধারিত করে দিন যেই দিনে শুধু আপনি আমাদেরকেই ওয়াজ নসিহত করবেন, যাতে করে আমরা দিন ইসলামের পথে চলতে আমাদের জন্য সুবিধা হয়। তখন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা উমুক দিন উমুকের গৃহে অবস্থান করো, অর্থাৎ উমুক মহিলার গৃহে তোমরা উমুক দিনে নির্দিষ্ট টাইমে আসবে, আমি সেখানে তোমাদেরকে কিছু ওয়াজ নসিহত করব। এখান থেকে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বোঝাতে চাচ্ছেন যে নারী পুরুষ একসঙ্গে কোনো মাহফিলে অ্যাটেন্ড করতে পারবে না, কোনো ওয়াজ নসিহত শুনতে পারবে না। এজন্য নির্ধারিত তাদেরকে কোনো জায়গাতে কোনো খোলা মাঠে আসতে বলেনি, বা তাদেরকে মসজিদে নববী, যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজ পড়া সওয়াব, সেখানেও আসতে বলেনি। তাদেরকে বলা হয়েছে তোমরা উমুক মহিলার গৃহে অবস্থান করো, আমি সেখানে গিয়ে তোমাদেরকে ওয়াজ নসিহত শোনাবো। এখান থেকে স্পষ্টভাবে আমরা প্রতীয়মান হই যে নারীদের পর্দার গুরুত্ব কতটুকু, অথবা নারীদের যে কণ্ঠস্বর রয়েছে, এই কণ্ঠস্বরের হেফাজত করা কতটা জরুরি। নারীদের পর্দা করা যেরকম ফরজ, নারীদের কণ্ঠটা হচ্ছে হেফাজত করা, এটাও ফরজ। তো বর্তমান জামানাতে আমরা বিভিন্ন এলাকাতে দেখতে পাচ্ছি যে নারী বক্তা এসে এরকম প্যান্ডেলে উঠে আপনার সাউন্ড সিস্টেম ব্যবহার করে ওয়াজ করতেছে। তো ওয়াজ নসিহত আমি পূর্বেই বলেছি অত্যন্ত ভালো একটি কাজ, এটি প্রয়োজন, ইমান বৃদ্ধি পায় ওয়াজ নসিহত করলে। কিন্তু বর্তমান যে আপনার সিস্টেমটা নারীদের ওয়াজ মাহফিল করার ক্ষেত্রে, এটি ইসলাম পরিপন্থী একটি সিস্টেম। কারণ এই ইসলাম পরিপন্থী সিস্টেমটা এই জন্যই যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, নারীদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত করাই হলো ফরজ। তাদের কণ্ঠস্বর হতে হবে নিচু, কোনো পর পুরুষ যেন তাদের কণ্ঠস্বর না শুনতে পায়। তাদের যাতায়াতের যে পথ, সে পথে যেন কোনো পুরুষের যেন তাদের সংযোগ না হয়, মানে তাদের দৃষ্টিগোচরে থাকতে হবে, এক কথায়। এভাবে সর্বোপরি মহিলারা যখন ওয়াজ তালিবিয়াত করবেন, অবশ্যই তাদেরকে এই বিষয়টির দিকে খেয়াল রাখতে হবে, কারণ এটি একটি জরুরি একটি বিষয়। কোনো মহিলা যদি এসে মাইক দিয়ে কোনো ওয়াজ নসিহত করে থাকেন, আর সেখানে অনেক মহিলার সমাগম দেখা যায়, রাস্তার পাশে যদি এরকম কোনো প্রোগ্রাম হয়ে থাকে, সেখানে অনেক পর পুরুষ রাস্তাতে যাতায়াত করে, এবং এমনও লক্ষ্য করা গেছে এসব প্রোগ্রামগুলোতে অনেক মহিলারা তারা বেপর্দার সহিত চলে আসেন, বেপর্দার সহিত এসে তারা মাহফিলে অ্যাটেন্ড করেন। এতে করে আমরা যে সওয়াব অর্জনের জন্য যে আমরা যে আয়োজনটা করে থাকি, এটি আমরা বিপরীত মানে হয়ে দাঁড়ায়, আমাদের জন্য এটি গুনার কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশিত পথ দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের কি ইসলাম সম্পর্কে জানার মানে প্রয়োজন কতটুকু, বা আমরা প্রয়োজন বোধ কতটুকু মনে করি। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত ছিলেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবীরা, সেটা পুরুষ সাহাবী হোক কিংবা মহিলা সাহাবী হোক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে জামাতের সহিত নামাজ আদায় তাদের আকাঙ্ক্ষা ছিল অনেক বেশি। তবুও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পারমিশন দেননি, কারণ
তাদের সবসময় বলেছেন যে তোমরা গৃহে অবস্থান করো, গৃহে নামাজ পড়ো। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন রাসূল সাল্লাল্লাহু সাল্লামকে প্রস্তাব দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমার খুব শখ, আমি কাবা শরীফের ভিতরে একটু নামাজ আদায় করব। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তখনও তাকে পারমিশন দেননি। তাহলে এখান থেকে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে নারীদের প্রত্যেকটি বিষয়ে ইসলাম সুরক্ষা দিয়েছে, ইসলাম নিরাপত্তা দিয়েছে। এজন্য যেভাবে ওয়াজ মাহফিল করলে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের নির্দেশিত পথ অনুযায়ী হবে, কোরআন সুন্নাহ অনুযায়ী হবে, ঠিক সেভাবে আমাদেরকে ওয়াজ নসিহত করতে হবে, তালিম করতে হবে, তারাবিয়াত করতে হবে। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে যে বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতে চাই, সেটি হচ্ছে আপনারা মহিলারা যারা ওয়াজ মাহফিল করেন বা করতে চাচ্ছেন করেন, এটি ভালো কথা, কিন্তু যেভাবে করা উচিত, কোনো সাউন্ড সিস্টেম ব্যবহার ছাড়াই এক জায়গায়